আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন সেটা ২ বছর পূর্তি হয়েছে। আন্দোলনের শুরুটা ১ জুলাই হয়েছিল। পতনের যে দিন ৫ আগস্ট সেটা ২ বছর হতে আর কয়েকদিন বাকি রয়েছে। মানে বলাই যায় যে ২ বছর হয়ে গেছে। এই ২ বছরে বিশেষ করে ৫ আগস্ট পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বহু নির্যাতনের শিকার হয়েছেন। মানে তাদেরকে মারা হয়েছে, মব করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, মব করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে এবং কারা হেফাজতে, পুলিশি হেফাজতে বহু আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে, এরকম দাবি আমরা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হতে দেখছিলাম। বারবার তারা দাবি করছিল যে এত মারা গেছে, এত মারা গেছে, কখনো শত শত মারা গেছে, এরকম দাবিও করা হচ্ছিল। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেতে এরকম একটা তথ্য উঠে আসলো এবার। গত ২ বছরে কারা এবং পুলিশি হেফাজতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কত সংখ্যক মারা গেছেন, এই তথ্যটা উঠে আসলো। তথ্যটা উদ্বেগজনক এবং মানবাধিকার সংকট এবং মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ হতে পারে এটা। বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর জবাব হয়তো ইতিহাসে কোনো না কোনো দিন এর জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহি করতে হবে। যদিও বাংলাদেশে জবাবদিহি করার কোনো সংস্কৃতি নেই, ভুল স্বীকার করার কোনো সংস্কৃতি নেই। কোনো রাজনৈতিক অরাজনৈতিক সরকার কিংবা দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে আমরা ভুল স্বীকার করার কোনো ইতিহাস খুব একটা পাই না, দু একটা ব্যতিক্রম থাকতে পারে। প্রফেসর ইউনূস এসেছিলেন অনেক বেশি আশার আলো নিয়ে আমাদের মাঝে, কিন্তু সেই আশার প্রদীপটা ধাপ করে নিভে গিয়েছিল তার দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই। নিভে যাওয়া প্রদীপটা আর তিনি জ্বালাতে পারেননি। যদিও চাপাবাজির সর্বোচ্চ সীমায় পৌঁছে তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বলেছিলেন যে বর্বর থেকে সভ্যতায় নিয়ে আসলেন তিনি এই দেশকে। কিন্তু আসলে হয়েছে উল্টাটা। মোটামুটি সভ্য ছিলাম, অতটা অসভ্য ছিলাম না আমরা। যেখান থেকে বর্বরতায় নিয়ে এসেছিলেন তিনি দেশকে মবের সাম্রাজ্যে প্রবেশ করানোর মাধ্যমে। ডয়েচে ভেলের রিপোর্টে কি উঠে আসলো, সংখ্যাটা কত এবং কোথায় কোথায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মৃত্যু হলো, কারাগারে কত, পুলিশ হেফাজতে কত, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কারা হেফাজতে কিংবা হেফাজতে, পুলিশের হেফাজতে সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বহু জন মারা গেছে এই অভিযোগ রয়েছে। এমনকি সাবেক একজন মন্ত্রী, তাকে হাসপাতালে চিকিৎসার সময়ও, এমনকি মারা যাওয়ার পরেও তার হাতে হ্যান্ডকাপ লাগানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যার পরে ইউনূস সরকারের মানবাধিকার লঙ্ঘনের চরম সীমা অতিক্রম করার ব্যাপারটাও আমরা বুঝেছিলাম। ডয়েচে ভেলে কি বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে ২ বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু। আওয়ামী লীগের নেতাকর্মীরা শত শত দাবি করলেও ডয়েচে ভেলে বলছে এই সংখ্যা ৪৩ জন। ৪৩ হলেও সেটা অনেক, কারণ হেফাজতে একটি মৃত্যু হওয়ারও কথা নয়। স্বাভাবিক মৃত্যু মানুষের হতে পারে, কিন্তু বিতর্কিত মৃত্যু যখন হয় তখন কিন্তু মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন আসে। বলা হচ্ছে ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে ২৫৭টি। ২০২৪-এর আগস্ট থেকে এ পর্যন্ত ২৫৭টি মৃত্যুর ঘটনা ঘটেছে হেফাজতে। এর মধ্যে পুলিশ হেফাজতে ৩০ জন এবং কারা হেফাজতে ২৫৭ জন মারা গেছে। মানবাধিকার বিষয়ক সংগঠন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন বা MSF এই তথ্য দিয়েছে এবং তারা দাবি করছে ২৫৭ জনের মধ্যে ৪৩ জন আওয়ামী লীগের। সেই দাবিটা কতটা সত্য চলুন একটু জেনে দেখি আরও বিস্তারিত। তাদের হিসেবে এই সময়ে পুলিশ ও কারা হেফাজতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ জন নেতাকর্মী মারা গেছেন। এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ জন, ২০২৫ সালে ২৪ জন, ২০২৫ সালে ইউনূসের মেটিকুলাস যে আমল ২৫ সালে ২৫ জন, আর ২০২৬ সালের প্রথম ৬ মাসে ১৭ জন।
এই সংখ্যা 2025-এর কথা মাথায় রাখলে সেটা কিন্তু আরও বেশি। মানবাধিকার কর্মী নূর খান ডয়েচে ভেলেকে বলেছেন, পুলিশ বা কারা হেফাজতে যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে সন্দেহ তৈরি হচ্ছে। এটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। বিশেষ করে যারা মারা যাচ্ছেন তাদের মধ্যে বড় একটি অংশ হলো আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী। এতে সন্দেহ আরও বেড়ে যাচ্ছে। আমাদের সন্দেহ তাদের আটক বা জিজ্ঞাসাবাদের সময় বল প্রয়োগের ঘটনা ঘটতে পারে, আবার কারা হেফাজতেও বল প্রয়োগ ও চিকিৎসা না দেওয়ার ঘটনা ঘটতে পারে। এগুলো স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। তবে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাউল আলম সেলিম ডয়েচে ভেলেকে বলেছেন, কারা হেফাজতে কেউ মারা যায় না, এরকম কোনো রেকর্ড নাই। কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে মারা যান। হাসপাতালে কি কারা হেফাজতের বাইরে থাকেন? হাসপাতালে কি তাকে মুক্ত করে দেন তারপরে হাসপাতালে যায়? আর কারাগারে কোনো নির্যাতন বা চিকিৎসায় অবহেলার ঘটনাও ঘটে না, এরকমটা তিনি বলছেন। আর পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক AHM শাহাদাত হোসেন বলছেন, পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনায় আমরা তদন্ত করি, সেটা রাজধানী থেকে প্রত্যন্ত এলাকার থানা যেখানেই ঘটুক না কেন। যদি কোনো নির্যাতনের ঘটনার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা বিভাগীয় ব্যবস্থা নিই। আমাদের কাছে যেসব অভিযোগ আছে তার কিছু অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে অনেক অভিযোগেরই সত্যতা মেলেনি। যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে সেই অভিযোগগুলোর ব্যাপারে কি শাস্তি দিয়েছেন তারা? মানে বিভাগীয় শাস্তি বলতে কি? এখান থেকে ওখানে বদলি করা, ট্রান্সফার করা, OSD করা, এগুলো কি কোনো শাস্তি? একজনের জীবন চলে যাচ্ছে, তার বিনিময়ে কি হলো? থানা বদল হলো। তার বিনিময়ে কি হলো? 6 মাসের জন্য মানে থানা থেকে পুলিশ সদর দপ্তরে কিংবা পুলিশ লাইন্সে OSD করে রাখা হলো। এটা কোনো কথা? তার বেতন বন্ধ হয়? তার কি কোনো শাস্তি হয়? কিছুই হয় না। নিরাপত্তা হেফাজতে মৃত্যুর পরিসংখ্যান যেটা বলা হচ্ছে, মানবাধিকার সংগঠন MSF এর সঙ্গে আরও দুটি মানবাধিকার সংস্থার পরিসংখ্যানে খুব বেশি তফাৎ নেই বলছে ডয়েচে ভেলে। আইন এবং সালিশ কেন্দ্রের হিসেবে 2024 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত পুলিশ এবং কারা হেফাজতে মারা গেছে 212 জন। এর মধ্যে পুলিশ হেফাজতে 22 জন আর কারা হেফাজতে 190 জন। তবে এই মানবাধিকার সংগঠনটি হেফাজতে মারা যাওয়াদের রাজনৈতিক পরিচয় সংরক্ষণ করেনি। অর্থাৎ এরা বলেনি যে আওয়ামী লীগের কয়জন, সাধারণ কয়জন, এই ব্যাপারটা বলেনি। আরেক সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাবে ওই একই সময়ে কারা এবং পুলিশ হেফাজতে মারা গেছে 243 জন। এর মধ্যে গত 6 মাসে কারাগারে মারা যাওয়ার 58 জনের রাজনৈতিক পরিচয় সংরক্ষণ করেছে সংগঠনটি। এর মধ্যে 15 জন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের, 1 জন বিএনপির এবং 42 জন সাধারণ কয়েদি। নিরাপত্তা হেফাজতে মৃত্যুর কিছু অভিযোগ এসেছে। গত 21 জুন ফরিদপুরের মধুখালী পৌর এলাকার ছাত্রলীগ কর্মী মির্জা ইস্তাক আহমেদ প্রান্ত উপজেলা ডিবি পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়ে এক রাতের মধ্যেই মারা গেছে। এরকম বেশ কয়েকটি অভিযোগ কিন্তু গত 2 বছরে পাওয়া গেছে। এমনকি উদ্বেগজনক ব্যাপার হচ্ছে যে বিএনপির আমলেও এই ঘটনাটা একাধিকবার ঘটেছে। নানা রকমের অজুহাত দেখানো হচ্ছে, কর্তৃপক্ষ নানা ধরনের অজুহাত দেখাচ্ছে, কিন্তু এই যে 257টি মানে নূর খান লিটনের যে প্রতিষ্ঠান, তারা বলছে 257টি মৃত্যু, তার মধ্যে 43 জন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের, এটা দাবি করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা 257-র মধ্যে 43 জন আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠনের, নাকি সেই সংখ্যা আরও বাড়বে? এই 43 জনের হিসাব করা হয়েছে শুধুমাত্র কি পোস্টেড নেতাদের হিসাব, নাকি কর্মীদের হিসাবও করা হয়েছে? যদি কর্মী কিংবা সমর্থক, কর্মীও বাদ দিলাম, সমর্থক, এই হিসাব কি করা হয়েছে? যাদেরকে অনেককেই গত 2 বছরে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে। আমার মনে হয় যে ব্যাপারগুলো আরও বেশি পরিষ্কার হওয়া উচিত। তবে 43 জনের এই সংখ্যাটা যেমন উদ্বেগজনক, আরও উদ্বেগজনক হচ্ছে হেফাজতে 257 জনের মৃত্যু। এটা কিন্তু একটা বড় সংখ্যা এবং এটাকে কেন্দ্র করে মানবাধিকারের প্রশ্ন উঠবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।